আশা করি তোমরা সবাই ভালোই আছো। আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 7-এর নিজে করি 12.1। দেখো, ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি, যে বইটি তোমাদের ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবেই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে ও নিজেরা অবশ্যই কষতে পারবে অঙ্কগুলি। এবং ভিডিওগুলি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে ভালোভাবে। এবার নিজে করি 12তে কি আছে দেখো। a প্লাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। তাহলে দেখো, এই সূত্র অনুযায়ী, এটা একটি সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কগুলি করব। তাহলে প্রথমে একের অঙ্কটি কি আছে দেখো। একের অঙ্কটি আছে x প্লাস 3। তাহলে একের অঙ্কটি আছে দেখো x প্লাস 3। তাহলে এখানে কি বলেছে, a সমান কি ধরলাম, b সমান কি বসালাম। তাহলে a সমান x নিলাম আর b সমান 3 নিলাম। কোন সূত্রে করতে বলেছে না, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো x প্লাস 3কে বর্গ করে পাই তাহলে x প্লাস 3 হোল স্কোয়ার। এবার দেখো a সমান কি ধরেছি x, তাহলে আমরা কি লিখব না x স্কোয়ার, তাহলে প্লাস 2 a সমান x, 2 a সমান x, b সমান কত 3 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটি b সমান কি 3 সমান কত 3 স্কোয়ার। তাহলে কি কি পেলাম দেখো তো না, এক্স স্কোয়ার প্লাস 2 আর 3 এগুলো সব গুণ ইন্টু 2 3 6x প্লাস 9। এ দেখো বর্গ পেয়ে গেলাম, আমরা বর্গ সংখ্যাটি পেয়ে গেলাম। এবার 2-এর অঙ্কটি দেখো। তাহলে 2-এর অঙ্কটি কি আছে না, 2-এর অঙ্কটি আছে p প্লাস 9। তাহলে দেখো p প্লাস 9 a সমান কি, a সমান p নিলাম আর b সমান কি নিলাম না, b সমান 9 নিলাম। এবার দেখো সূত্রটা তো আমাদের মনে মনে থাকলো। এবার দেখো তাহলে p প্লাস 9-এর বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে বর্গ করে পাই না p প্লাস 9-এর হোল স্কোয়ার, এটাকে বলা হচ্ছে কি না হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে সমান, তাহলে আমরা দেখো এই যে সূত্রটি, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, এই যে a স্কোয়ার সমান এখানে কি না p স্কোয়ার, প্লাস চিহ্ন দাও। এবার 2 a মানে কি না, a মানে p ধরেছি না p ইন্টু b, b মানে কত 9 ধরেছি 9 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 9 মানে 9 স্কোয়ার। তাহলে সমান সমান দেখো, তাহলে p স্কোয়ার প্লাস 2 লং 18, তাহলে 18p আর 9, 9-এর বর্গ মানে 9 গুণিতক 9, তাহলে 9 9 81। কত পেলাম আমরা 81 পেলাম। তাহলে এই যে বর্গটি নির্ণয় করে হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে 3-এর দাগে কি আছে দেখো। 3-এর দাগের অঙ্কটি আছে 6 - x
কি আছে 6 মাইনাস এক্স। এবার দেখো আমাদের এই অনুযায়ী অঙ্কটি করতে হবে। তাহলে এখানে দেখো এ সমান 6 নিলাম, আর বি সমান মাইনাস এক্স নিলাম, বি সমান মাইনাস এক্স নিলাম। এবার দেখো তাহলে বর্গ করে পাই। তাহলে 6 মাইনাস এক্সকে এক্সের বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে দেখো একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এখানে। তাহলে দেখো বর্গ করে পাই, তাহলে 6 মাইনাস এক্সের হোল স্কোয়ার। এবার দেখো সমান, তাহলে এ সমান কত 6 স্কোয়ার, তারপরে প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে দাও, তারপরে 2 আছে, এবার এ আছে, এ মানে কত 6, তাহলে ইন্টু 6 ইন্টু বি আছে, বি মানে কত মাইনাস এক্স, বি মানে কত মাইনাস এক্স, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম আমরা। এবার আছে বি স্কোয়ার, তাহলে বি মানে কত মাইনাস এক্সের হোল স্কোয়ার, মাইনাস এক্সের হোল স্কোয়ার। এইবার দেখো তাহলে 6 6 36, এটা ভেঙে গেল, 2 6 12, এবং এই প্লাস এই মাইনাস সমান মাইনাস, তাহলে 12 এক্স। এবার দেখো মাইনাস 6 মাইনাস এক্স গুণ মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, তাহলে এটা কত হলো প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের বর্গ, এটাই হলো আমাদের বর্গ। তারপরে দেখো 4 দাগের অঙ্কটিতে কি আছে না, 4 দাগের অঙ্কটিতে আছে অনুরূপভাবে আছে ওয়াই মাইনাস 2। তাহলে 4 ওয়াই মাইনাস 2, তাহলে ওয়াই মাইনাস এ সমান ওয়াই নিলাম, আর বি সমান মাইনাস 2 নিলাম। এবার দেখো তাহলে ওয়াই মাইনাস 2 এর বর্গ করে পাই, বর্গ করে পাই, তাহলে ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার। এবার দেখো সমান সমান, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ মানে কত ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2a, তাহলে 2 এ মানে ওয়াই ইন্টু ওয়াই ইন্টু বি মানে কত মাইনাস 2, বি মানে কত মাইনাস 2, প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, তাহলে ওয়াই স্কোয়ার, এই 2 গুণ করলে 4, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস 4, আর তার সঙ্গে ওয়াই, তাহলে 4y। এবার দেখো প্লাস মাইনাস 2 গুণ মাইনাস 2, মাইনাস 7 আছে প্লাস 2 2 এ 4, তাহলে প্লাস 4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার বা বর্গ নির্ণয়। এবার 5 দাগের অঙ্কটি কি আছে দেখো, mn প্লাস এল স্কোয়ার। তাহলে এখানে দেখো এ সমান mn নিলাম, এবং এল স্কোয়ার সমান এ, বি সমান এল স্কোয়ার নিলাম। এবার দেখো তাহলে mn প্লাস এল স্কোয়ারের বর্গ করে পাই, তাহলে mn প্লাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এবার দেখো, তাহলে এই অর্থে ফর্মুলাই করব আমরা। তাহলে এখানে কি এ স্কোয়ার, এ মানে কি ধরেছি mn, তাহলে mn একটি বন্ধনী, ছোট্ট বন্ধনী দিয়ে দাও, প্রথম বন্ধনী প্লাস 2
এ মানে এম এন, বি মানে কত, বি মানে এল স্কোয়ার, বি মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে তাহলে এল স্কোয়ারের স্কোয়ার, এল স্কোয়ারের এই দেখো এভাবে লিখতে হবে, এল স্কোয়ারের স্কোয়ার মানে এভাবে লিখতে হবে। তাহলে দেখো সমান সমান সূচকের শিখে এসছো কি সূচকে, তাহলে এম স্কোয়ার, দেখো এই স্কোয়ারটা এর উপরেও আছে এর উপরেও আছে, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার হলো। এবার দেখো 2m n l স্কোয়ার, গুণের ক্ষেত্রে সব একসঙ্গে বসে যাবে, এটা মাথায় রাখবে। আর এই দুই ওই এই দুই গুণ হবে, তাহলে l টু দি পাওয়ার 4, l টু দি পাওয়ার 4, তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় অ্যান্সার, মানে এর বর্গ হয়ে গেল এটা। এবার 6-এর দাগের অঙ্কটি আছে দেখো, তাহলে 6x + 3, তাহলে a সমান 6x নিলাম, b সমান 3 নিলাম। এবার দেখো তাহলে 6x + 3 এর বর্গ করে পাই, তাহলে বর্গ করে পাই 6x + 3 এর হোল স্কোয়ার। তাহলে দেখো তাহলে a সমান a স্কোয়ার, a সমান কি 6x, তাহলে 6x এর স্কোয়ার প্লাস 2, a সমান 6x ইন্টু b সমান কত 3 প্লাস b স্কোয়ার, b সমান কত 3 স্কোয়ার। তাহলে দেখো এটা এই স্কোয়ারটা এর উপরেও আছে এর উপরে আছে, তাহলে দুটো 6 গুণ করলে কত হবে 36, তার সঙ্গে এক্স স্কোয়ার। এবার দেখো 2 6 3 গুণ করলে 2 6 12, 12 3 36, সবই প্লাস আছে 36 এক্স। তারপরে দেখো দুটো 3 গুণ 3 গুণ 3 সমান কত 9, সবই প্লাস আছে, সুতরাং 9। তাহলে এটাই হলো আমাদের বর্গ, নির্ণেয় বর্গ হলো এটা। এবার দেখো এটা 6-এর হলো, এবার 7-এ কি বলেছে, 7-এ বলেছে 4x + 5y, তাহলে দেখো 4x + 5y, a সমান 4x নিলাম, b সমান 5y নিলাম, তাহলে দেখো 4x + 5y এর বর্গ করে পাই, তাহলে কি পাই না 4x + 5y এর বর্গ, তাহলে সমান সমান 4x, তাহলে a স্কোয়ার, a সমান কি ধরেছি 4x, যখনই দুটো বা তিনটে সংখ্যা থাকবে তখন এই প্রথম বন্ধনী দিয়ে করতে হবে, কেন তবেই বোঝাবে তোমার এই বর্গটি সবগুলো অঙ্কর উপরে আছে, সবগুলো অঙ্কর উপরে আছে। প্লাস 2ab, তাহলে 2a মানে 4x ইন্টু b মানে 5y প্লাস b স্কোয়ার, b মানে 5y, এই যে দুটো সংখ্যা আছে মানে বন্ধনী দিয়ে বর্গ করতে হবে। তাহলে সমান দেখো এই বর্গটি এর উপরেও আছে এর উপরেও আছে, তাহলে 4 4 16x স্কোয়ার প্লাস সবই প্লাস আছে, তাহলে 2 4 8, 8 5 40, তার সঙ্গে বসে যাবে গুণের ক্ষেত্রে সব একসঙ্গে বসে যাবে গুণ হয়ে, ধ্রুবক রাশিগুলো গুণ হয়ে যাবে, চলরাশিগুলো সব একসঙ্গে বসে যাবে, প্লাস 5-এর বর্গ মানে 5 গুণ 5 সমান কত 25, তাহলে 25 আর y গুণ y মানে y স্কোয়ার,
তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার বা বর্গ। এটা 7-এর অঙ্কটি হয়ে গেল। এবার 8-এর অঙ্কটি কি আছে দেখো। পি কিউ সি প্লাস 2, পি কিউ সি সমান প্লাস 2। তাহলে দেখো এ সমান পি কিউ সি নিলাম, বি সমান 2 নিলাম। এবার দেখো পি কিউ সি প্লাস 2 এর বর্গ করে পাই। তাহলে পি কিউ সি প্লাস 2 এর হোল স্কোয়ার, এটাকে কি বলা হয়? হোল স্কোয়ার। এবার দেখো তাহলে এই সূত্র অনুযায়ী আমরা করব। তাহলে প্রথমে কি আছে? এ স্কোয়ার। এ মানে কি? পি কিউ সি। এক্ষুনি বলছিলাম এই তিনটে চলরাশি একসঙ্গে আছে মানে এদের বন্ধনী দিয়ে বর্গ করতে হবে। বন্ধনী দিয়ে বর্গ করা মানে কি? এর উপরেও বর্গ, এর উপরেও বর্গ, এর উপরে বর্গ বোঝালো। প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ মানে পি কিউ সি, বি মানে কত? 2, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার। বি স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, তাহলে এটা এই বর্গটা সবার উপরে আছে যেহেতু, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার। দেখো প্লাস এই 2 গুণ করলে সবার আগে প্লাস আছে মানে চিহ্ন পরিবর্তন হবে না, মানে 4 পি কিউ সি প্লাস 2 এর বর্গ মানে কি? 2 গুণ 2 সমান কত? 4 সমান 4। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গ। এবার 9-এর অঙ্কটি দেখো, 5/k প্লাস 3। তাহলে এ সমান 5/k নিলাম, বি সমান 3 নিলাম। তাহলে 5/k প্লাস 3 এর বর্গ করে পাই। তাহলে 5/k প্লাস 3 হোল স্কোয়ার বা হোল বর্গ বলতে পারো একে। তাহলে সমান সমান, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এ মানে কত? 5/k। তাহলে 5/k এখানে বন্ধনী দিয়ে দাও স্কোয়ার, প্লাস 2ab, তাহলে 2 এ ইন্টু এ মানে কত? 5/k ইন্টু বি মানে কত? 3 প্লাস বি স্কোয়ার, বি মানে কত? 3 স্কোয়ার। তাহলে সমান সমান দেখো এই বর্গটি এর উপরেও আছে, এর উপরেও আছে, তাহলে 5-এরও বর্গ হবে, কে এরও বর্গ হবে। তাহলে 5-এর বর্গ মানে কত? 25, মানে 5 গুণ 5। আর কে এর বর্গ মানে কত? কে গুণ কে মানে কে স্কোয়ার, এটা 25। তাহলে 25k স্কোয়ার প্লাস 2 5 10, 10 3 30। তাহলে 30/k প্লাস 3-এর বর্গ মানে কত? 3 গুণ 3 সমান কত? 9, সমান কত? 9। তাহলে দেখো এটাই হয়ে গেল বর্গ। নির্ণেয় বর্গ হচ্ছে এটা হয়ে গেল, এটা 9-এর হয়ে গেল। এবার 10-এর অঙ্কটি কি আছে দেখো। 10-এর অঙ্কটি আছে 3/r, এ 3/r প্লাস 2/p, 3/r প্লাস 2/p। তাহলে দেখো এ সমান 3/r নিলাম, বি সমান 2/p নিলাম। এবার দেখো তাহলে 3/r
প্লাস 2/p এর বর্গ করে পাই। তাহলে 3/r প্লাস 2/p এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার। a স্কোয়ার মানে কত? 3/r স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে কত? 3/r, b মানে কত? 2/p প্লাস b স্কোয়ার, তাহলে 2/p স্কোয়ার। সবই প্লাস বলে কোনো চিহ্ন পাল্টাচ্ছে না, মাইনাস থাকলে চিহ্ন পাল্টাবে। তাহলে দেখো এই বর্গটি এর উপরেও আছে, এর উপরে আছে, তাহলে 3 বর্গ মানে 9, আমরা শিখে এসেছি। আর এর বর্গ মানে r স্কোয়ার প্লাস 2 3 6, 6 2 12, তাহলে 12pr প্লাস এই বর্গটি এর উপরেও আছে, এর উপরে আছে, তাহলে 4/p স্কোয়ার। এবার 11 দাগের অঙ্কটি দেখো, p/q প্লাস m/n। এবার দেখো তাহলে a সমান p/q নিলাম, b সমান m/n নিলাম। তাহলে এবার দেখো, তাহলে p/q প্লাস m/n এর বর্গ করে পাই। p/q প্লাস m/n এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা সূত্র দেখি কি পাই, প্রথমে a স্কোয়ার, তাহলে a সমান কত? না p/q এর স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত? p/q, b মানে কত? m/n প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে m/n এর হোল স্কোয়ার। প্লাস যেহেতু আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সুতরাং দেখো তাহলে এই বর্গটি এর উপরেও আছে, এর উপরে আছে, তাহলে লিখব কি? p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস দেখো 2 p/q বা pm/qn প্লাস এই বর্গটি এর উপরেও আছে, এর উপরে m স্কোয়ার বাই n স্কোয়ার। তাহলে দেখো এটাই হচ্ছে অ্যান্সার বা এটাই হচ্ছে বর্গ। এবার দেখো কি আছে? m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাহলে a সমান m স্কোয়ার নিলাম, b সমান n স্কোয়ার নিলাম, তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের বর্গ করে পাই। তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে সূত্র কি আছে আমাদের? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে m স্কোয়ার, m স্কোয়ারের স্কোয়ার সমান সমান প্লাস 2ab, তাহলে 2a সমান কত? m স্কোয়ার ইন্টু b সমান কত? n স্কোয়ার প্লাস b স্কোয়ার, b মানে কত? n স্কোয়ার প্লাস n স্কোয়ারের স্কোয়ার। তাহলে সমান সমান দেখো এটা 2 2 4, তাহলে m⁴ প্লাস একসঙ্গে বসে যাবে 2m স্কোয়ার n স্কোয়ার প্লাস 2 2 4 n⁴। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার বা এটাই হচ্ছে বর্গ।
আশা করি বুঝতে পারলে, এই পর্যন্ত যে অঙ্কগুলি হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এবার দেখো 3x 13 দাগের অঙ্কটি 3xy প্লাস 4z। তাহলে দেখো a সমান 3xy নিলাম, b সমান 4z নিলাম। তাহলে দেখো 3xy প্লাস 4z এর বর্গ করে পাই 3xy প্লাস 4z এর হোল স্কোয়ার। এবার এই বিস্তারে করব আমরা। তাহলে প্রথমে a স্কোয়ার, তাহলে a সমান কত, এইটা সমান সমান তাহলে 3xy এর হোল স্কোয়ার। দেখো যখন অঙ্ক বেশি আছে তখন বন্ধনীর মধ্যেই বর্গটা রাখতে হবে, কারণ তখনই বোঝাবে এর উপরে বর্গ আছে, এর উপরে বর্গ আছে, এর উপরে বর্গ আছে। প্লাস 2ab, তাহলে 2a মানে কত ইন্টু 3xy, b মানে কত 4z, b মানে কত 4z, প্লাস b স্কোয়ার, b স্কোয়ার, b স্কোয়ার, b স্কোয়ার মানে 4z এর স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, তাহলে 3 বর্গ মানে 3 3 9, আর তার গায়ে বসে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস 2 3 6, 6 4 24, ধ্রুব রাশিগুলো গুণ হয়ে গেল আর চল রাশিগুলো একসঙ্গে এসে বসে গেল, প্লাস 4 বর্গ মানে 4 4 16, 4কে 4 দিয়ে গুণ করলে কত 16, আর জেড স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবারে দেখো, এবারে 13, এবার 14টা কি আছে না 2x প্লাস 3y প্লাস জেড। এইবার দেখো তাহলে a সমান 2x নিলাম, b সমান 3y প্লাস জেড নিলাম। তাহলে এইবার দেখো, তাহলে 2x প্লাস 3y প্লাস জেডের বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে দেখো 2x প্লাস 3y, দ্বিতীয় বন্ধনী দাও, প্লাস জেড দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, সূত্রটা কি এ স্কোয়ার, এ মানে কত 2x, তাহলে 2x স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে কত 2x ইন্টু 2x ইন্টু b মানে কত, b মানে 3y প্লাস জেড প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 3y প্লাস জেডের স্কোয়ার। তাহলে এবার দেখো, তাহলে এ স্কোয়ার, এটা এর উপরে বর্গ আছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 2 2 4, 4 3 12, প্রথমে এটা এর সঙ্গে গুণ হবে, 2 2 4 3 12, তাহলে 12xy, 2 2 4 প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে প্লাস 4xz, 4xz। এবার দেখো, তাহলে এটা আবার দেখো, এটা আবার এই এতে ভাঙবে, তাহলে এই এতে যদি ভাঙে তাহলে 9y স্কোয়ার প্লাস 2 3 2ab, তাহলে 2 3 6, 6yz প্লাস জেড স্কোয়ার, এই এতে ভাঙলো এটা আবার। তাহলে দেখো একটু সাজিয়ে নিয়ে এসো, তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 12xy প্লাস 4xz
প্লাস 6yz। 102। নিশ্চয়ই তোমরা অঙ্কটি দেখে ঘাবড়ে গেছো, কিন্তু এই অঙ্কটিকে আমরা এভাবে লিখতে পারি। দেখো তাহলে 100 যুক্ত 2, এই দেখো a প্লাস বি ফেলে দিয়েছি আমরা এখানে। তাহলে a সমান কত 100 নিলাম, আর b সমান কত 2 নিলাম। তাহলে 100 প্লাস 2 বর্গ করে পাই। তাহলে 100 প্লাস 2 স্কোয়ার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মানে কত 100, তাহলে সমান সমান 100 বর্গ, 2ab তাহলে 2, a মানে ইন্টু 100, b মানে ইন্টু 2 প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে সমান সমান 100 স্কোয়ার মানে 10,000 প্লাস 200 200 400 প্লাস 4। তাহলে সমান দেখো, তাহলে 4 করতে 4, এটা এটা, তারপরে দেখো তাহলে এটা এটা 0, এটা এটা 4 আর এটা 10,404, 10,404। তাহলে দেখো এটা এভাবে লিখতে পারো, আমরা সূত্রে ফেলে করলাম সমান 10,404, কিন্তু আমাদের বলেছে এই বিস্তারে করলাম, সুতরাং এই বিস্তারে আমরা অঙ্কটি করলাম। এবারে দেখো তাহলে 16 অঙ্কটি দেখো, তাহলে p প্লাস কিউ না, তাহলে a সমান p প্লাস কিউ নিলাম। তারপরে দেখো b সমান r প্লাস s নিলাম। তাহলে দেখো p প্লাস কিউ প্লাস আর প্লাস এসের বর্গ করে পাই। তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম আমরা, তাহলে দেখো p প্লাস কিউ প্লাস আর প্লাস এস, দ্বিতীয় বন্ধনী পুরোটাই বর্গ। এবার দেখো তাহলে আমরা এই বিস্তারে করব। তাহলে প্রথমে a স্কোয়ার আছে, a মানে কি p প্লাস কিউ, তাহলে p প্লাস কিউ এর বর্গ সমান সমান প্লাস 2ab, তাহলে 2, a মানে p প্লাস কিউ, b মানে আর প্লাস এস, তারপর প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস আর প্লাস এসের হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এই বিস্তারে আমরা বসিয়ে দিলাম। এবারে তাহলে একটু এদিকে নিয়ে নিয়েছে সমান চিহ্নটি, তাহলে সমান সমান এটা আবার এই বিস্তারে দেখো, এটাকে যদি এ পদ ভাবি, এটাকে যদি বি পদ ভাবি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, চোখ বুঝে অঙ্কটি করে যাওয়া যায়। তাহলে এটার সঙ্গে প্রথমে এটা এটা এটা, তাহলে প্লাস 2p আর, এবার এটার সঙ্গে এটা 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 প্লাস 2ps। এবার দেখো এটার সঙ্গে এটা এটা প্লাস 2qr প্লাস এটার সঙ্গে এটা এটা, তাহলে 2qs। এটা আবার দেখো, তাহলে এটা এ পদ, এটা যদি বি পদ ভাবি, তাহলে এই ফর্মুলায় ভাঙবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে আর স্কোয়ার, 2ab মানে 2rs
বি স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে এবার অঙ্কটি একটু সাজিয়ে নিয়ে এসো। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2pq প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। তাহলে নির্ণয় এটাই হলো আমাদের উত্তর। তাহলে আশা করি অঙ্কগুলি কিভাবে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে।